আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের রেসিপি শেয়ার করব। তো আগে আমি আপনাদের সাথে লাল ভোলা মাছের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে সর্ষে বাটা দিয়ে সাদা ভোলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভেজে নেব। তার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। আমি সব মাছগুলোর সাথেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে প্রত্যেকটা মাছে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সব মশলাগুলো সব মাছের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম। আমি চুলোটাকে জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে একটু বেশি পরিমাণে সরিষার তেল নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলিকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তেলটা গরম করেই দেবেন। গরম করে দিলে কিন্তু তলায় মাছটা বসার কোনো ভয় থাকে না। তো আমি খুব ভালো করে মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিতে হবে। এরপর আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। একই রকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি রেসিপিটা শুরু করার জন্য আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। জিরেটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো আমি 2 মিনিট মতো খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো সব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সানরাইজের অল্প একটু জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলার থেকে খুব ভালো করে তেল ছেড়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। তো আমি এখানে হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, বা কেউ কালো সর্ষেও দিতে পারেন, আবার হলুদ সর্ষেও দিতে পারেন। তো আমি 2 চামচ সর্ষে বাটা দেওয়ার পর মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তো খুব ভালোভাবে আমি প্রায় 2 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু সর্ষের থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলিকে এক এক করে দিয়ে দেবো। তো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিকে সব দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে আমি ঢাকনা এঁটে 4 মিনিট মতো কুক করে নেব। তো খুব ভালোভাবে কুক করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গ্রেভিটাও কিন্তু শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে একদম খুব ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।